আসসালামু আলাইকুম মাই ডিয়ার লিসেনার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম যে নাউন, প্লুরাল নাউন, কমন নাউন, অর্থাৎ নাউনের আমরা হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য জেনেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে প্লুরাল কমন নাউন, এবং প্লুরাল কমন নাউনের পরে আমরা জানবো কালেক্টিভ নাউন, এরপর ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই বাকি যে নাউনগুলো আছে এই নাউনগুলো আমরা জানার চেষ্টা করব। তো প্লুরাল কমন নাউন হচ্ছে কি, কোনো নাউন একের অধিক হলেই তাকে প্লুরাল কমন নাউন বলা হয়। মূলত কোনো একটা নাউন যদি একের অধিক হয় তাকে প্লুরাল কমন নাউন বলে। আবার অ্যাডজেটিভের সাথে এ যুক্ত হলে প্লুরাল কমন নাউন হয় না, কিন্তু দা প্লাস অ্যাডজেটিভ কোনো বিশেষ শ্রেণীর সকল শ্রেণীকেই বোঝায় বলে একে প্লুরাল কমন নাউন বলে, এবং এর পরবর্তী ভার্বটি প্লুরাল হয়। তাহলে এখানে আমরা বুঝলাম কি, প্লুরাল কমন নাউনের ক্ষেত্রে অ্যাডজেটিভের সাথে যদি এ যুক্ত হয়, এ যুক্ত হলে সেটা প্লুরাল কমন নাউন হবে না, কিন্তু অ্যাডজেটিভের পূর্বে যদি আমাদের দা যুক্ত হয় তাহলে এটা প্লুরাল কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়, এবং পরবর্তী ভার্বটি যদি প্লুরাল হয় তাহলে আমাদের এটা কী হবে, প্লুরাল কমন নাউন হবে। এখানে আমরা একটা উদাহরণ দ্বারা বুঝতে পারি, দ্য দ্য উইশ ডু নট টক মাস, দ্য উইশেস ডু নট টক মাস, জ্ঞানীরা বেশি কথা বলে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য উইশেস এর হচ্ছে উইশ এর পূর্বে আছে দা আছে, এই জন্য আমাদের এখানে জ্ঞানীরা জ্ঞানীরা কি বেশি কথা বলে না, সো এখানে জ্ঞানীরা অনেকেই, সো এটা হচ্ছে আমাদের প্লুরাল কমন নাউন। এখানে আমরা আরেকটা বলতে পারছি দ্য পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, মানে গরিবেরা দিনে আনে দিনে খায়। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা আমাদের দ্য এক্সওয়ার্ড আসামি, আসামিকেও এখানে বোঝাইতেছে। এখানে আমরা কিছু উদাহরণ দেখি। দ্য পোর আর অলওয়েজ আনহ্যাপি, গরিবরা সবসময় কি অসুখী হয়। এখানে দ্য পোর ইজ এ নাউন, দ্য পোর এটা হচ্ছে কোন নাউনকে বোঝাচ্ছে, গরিবেরা। এখানে গরিবরা দেখেন দ্য পোরের কারণে এখানে আর আছে, গরিব গরিবের সাথে কি আছে, আর আছে। এটা প্লুরাল দা থাকার কারণে, এবং এরপরে ভার্ব হচ্ছে কি, ভার্ব হচ্ছে প্লুরাল থাকার কারণে এটা আমাদের কি হবে, প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। এরপর আমরা বলতেছি কি দ্য থিং দ্যাট শুড প্লে মোর ট্যাক্সেস, দ্য থিং ড্যাশ শুড পে মোর ট্যাক্স, আমি মনে করি ধনীদের বেশি ট্যাক্স দেওয়া উচিত। আই থিঙ্ক আমি মনে করি ড্যাশ শুড পে মোর ট্যাক্স, মানে ধনীদের বেশি ট্যাক্স দেওয়া উচিত, কারণ ধনীরা বেশি বেশি খরচপাতি করে, তাই তো। কিন্তু এখানে আমরা দ্য থিঙ্ক, আই থিঙ্ক এরপরে আমরা এখানে বলতে পারি কাদের দেওয়া উচিত, দ্য রিচ, দ্য রিক্সেস রিচ এবং রিচ। আমরা কোনটা দেব, আমাদের পুরো কমন নাউন করতে হলে আমাদের এখানে কি করতে হবে, দা যুক্ত হবে, দা প্লাস নাউনটা যুক্ত হবে, তাহলে দ্য রিচ হবে আমাদের এখানে প্লুরাল কমন নাউন। এরপর আমরা দেখি দ্য পোর অলওয়েজ অনার দ্য রিচ, দ্য পোর অলওয়েজ অনার দ্য রিচ। এখানে আমাদের দ্য রিচ এটি কি হবে, দ্য রিচ হবে শুধু কি নাউন হবে, দ্য রিচ হবে কি নাউন। এখানে দেখেন আমাদের কমন নাউন কোনো কিছু নাই, সো এটা কি হবে আমাদের নাউন। এরপর আমরা এখানে আরেকটা দেখি, আমরা এবার দেখব হচ্ছে কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউনটা কি মূলত, কালেক্টিভ নাউন হচ্ছে যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেক্টিভ নাউন বলে। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কোনো ব্যক্তি বস্তুকে বোঝায় তাকে কালেক্টিভ নাউন বলে। কালেক্টিভ অর্থাৎ কালেক্টিভ নাউন বলতে এখানে বোঝাচ্ছে সমষ্টিকে বোঝাবে, একই জাতীয় অনেকের সমষ্টিকে বোঝাবে। যেমন এখানে আমরা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনারা একটু জেনে রাখবেন বা নোট করে রাখতে পারেন। এখানে যেমন আছে আর্মি, আর্মি হচ্ছে সেনাবাহিনী, সেনাবাহিনীকে বোঝাচ্ছে। সেনাবাহিনী অনেকগুলো সৈন্যের সমন্বয়ে গঠিত হয়, সো সেনাবাহিনী আর্মি দ্বারা বোঝাচ্ছে একটা সমষ্টিকে বোঝাচ্ছে, সেনাবাহিনীর পুরো দলকে বোঝাচ্ছে। সো এটা কি হবে আমাদের কমন নাউন। কমন নাউন না হয় এটা কি হবে, কালেক্টিভ নাউন, এটা হবে কালেক্টিভ নাউন। ওকে, কমন নাউনের সমষ্টি হবে মূলত কালেক্টিভ নাউন। এরপর আমরা এখানে হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স হচ্ছে সুধী বা শ্রোতা মণ্ডলী। অডিয়েন্স কি শুধু একজন হয়, হয় না, অডিয়েন্স হয় অনেক, অডিয়েন্স হয়, শ্রোতা মণ্ডলী অনেকেই হয়ে থাকে, সো এটা কি হবে আমাদের কালেক্টিভ নাউন। এরপর আছে ক্যাটেল, হচ্ছে গবাদি পশুর পাল বা বাচ্চা। ক্লাউড হচ্ছে কি জনতার ভিড়, অনেক ক্লাউড হচ্ছে কি অনেক, যখন আপনার ভিড় থাকবে অনেক জায়গায়, এখানে কি একজন মানুষের তো ক্লাউড হবে না, অনেকের কি শব্দের কারণে এখানে কি জনতাকে বোঝানো হয়েছে। ক্লাস হচ্ছে কি শ্রেণী,
ক্লারি, ক্লার্জি হচ্ছে কি যাজক মণ্ডলী। কমিটি, কমিটি হচ্ছে সমিতি। গ্রুপ গোষ্ঠী ফ্যামিলি। ফ্লোক হচ্ছে ঝাঁক। ফিল্ড হচ্ছে রণতরী বহন। জারি হচ্ছে বিচারক মণ্ডলী। হার্ড হচ্ছে পাল। মেজরিটি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। মিনরিটি সংখ্যালঘু। ন্যাশন, ন্যাশন হচ্ছে জাতি। মুভ, মুভ হচ্ছে কি উচ্ছৃঙ্খল জনতা। নেভি হচ্ছে নৌবাহিনী। পার্লামেন্ট হচ্ছে সংসদ। পিপল পাবলিক জনসাধারণ। টিম হচ্ছে দল। সো এখানে আমরা যে ওয়ার্ডগুলো দেখতে পারলাম এই সবগুলো ওয়ার্ডে হচ্ছে আমাদের এক একটা করে কালেক্টিভ নাউন। সো এগুলো হবে কি কালেক্টিভ নাউন। এগুলো অনেক কিন্তু পরীক্ষা আসে, বিসিএস বলেন, ব্যাংক বলেন, অ্যাডমিশন টেস্ট সব জায়গায় এগুলো আসে। সো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা এখানে উদাহরণ দেখি। ইউ মাস্ট ওয়াচ দ্য ফিল্ড। ইউ মাস্ট ওয়াচ দ্য ফিট। হেয়ার ফিট ইজ। এখানে আমাদের বলছে ফিল্ড। ফিটটা হচ্ছে কোন ধরনের নাউন? এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন তো হবে না। এ প্রপার নাউন হবে নাকি কালট্রিট নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউনও হবে না, প্রপার নাউনও হবে না, এটা কি হবে কালট্রিট নাউন। এরপর আমরা দেখি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল। ক্যাটেল হচ্ছে আমরা জানি কি ক্যাটেল মানে কি গবাদি পশুর পাল। সো এটা কি ধরনের নাউন হবে? আমরা যদি এই ওয়ার্ড কটা মনে রাখতে পারি তাহলে এটা কি আমরা খুব সহজে পারবো। এটা আপনারা দেখেন কোন জায়গায় আসেনি, সব জায়গায় অনেকবার আইছে পরীক্ষায়। 10তম বিসিএস আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আইছে, রাজশাহী ইউনিভার্সিটি সহকারী প্রাথমিক শিক্ষক নিবন্ধনে আইছে, আইইউবিতে আছে, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ, কুমিল্লা, অনেক ইউনিভার্সিটিতে আসছে। তো এটা আমরা ক্যাটেল হচ্ছে কোন নাউন, অনেকে কিন্তু এটা আমরা ভুল করে থাকি। এটা অনেকে দিয়ে আমরা কমন নাউন, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে কি কালেক্টিভ নাউন। এরপর আমরা এখানে দেখি আমাদের 23 যে এক্সাম্পলটা আছে, শহীদ ডিড নট জয়েন দ্য আর্মি। হেয়ার দ্য ওয়ার্ড আর্মি ইজ। আর্মি কি ধরনের নাউন? আর্মি অবশ্যই আমরা জানি কি কালেক্টিভ নাউন। দ্য ক্লাউড ওয়াজ ভেরি বিগ। তাহলে হুইচ ফ্রম দ্য নাউন দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। আন্ডারলাইন করা নাউনটা আমাদের কি হবে? কালেক্টিভ নাউন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কালেক্টিভ নাউন এবং কমন নাউনের মধ্যে ডিফারেন্টটা। ওকে, আপনাদের জন্য এখানে আরও কিছু এক্সাম্পল আছে। আচ্ছা, ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে কি একটা পরিবারকে বোঝাচ্ছে, এটা কি হবে কালেক্টিভ নাউন। অডিয়েন্স, দেখেন অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে কি কালেক্টিভ নাউন। ওকে, এরপরে সহজ কথা আমরা যদি বলি কিছু কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেক্টিভ নাউন, মানে কমন নাউনের কিছু সমষ্টি হবে কি কালেক্টিভ নাউন। এখানে দেখেন কমন নাউন এবং কালেক্টিভ নাউনের কিছু এক্সাম্পল দেওয়া আছে। এখানে আমরা যদি বলি এ ব্যাচ অফ স্টুডেন্টস, এ ব্যাচ অফ স্টুডেন্টস, তাহলে স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্টটা আমরা জানি কি স্টুডেন্টস মানে অনেকগুলো ছাত্র, এটা হলো কি কমন নাউন জানি। তবে এ ব্যাচ অফ স্টুডেন্টস, এখানে ব্যাচ থাকার কারণে একটা দল বোঝাচ্ছে, ছাত্রদের একটা দল। সো এটা কি হবে আমাদের কালেক্টিভ নাউন। তাহলে এ ব্যাচ অফ স্টুডেন্ট মানে হচ্ছে এক মানে একটা ছাত্রদের দলকে বোঝাচ্ছে। সো এটা হবে কি ব্যাচের কারণে এটা কি হবে কালেক্টিভ নাউন। এরপর আছে এ এ ব্রেভিউ অফ ল্যাডিস বা বিউটিস, সুন্দরীদের সম্মেলন। এই ব্রেভির কারণে এখানে আমাদের কি হবে কালেক্টিভ নাউন। এ রিমাইন্ড, এ রিমাইন্ড বা ট্রপার অ্যান্ড আর্মি অফ সোলজার, একজন সৈনিক। তারপরে এ টিম অফ প্লেয়ার, খেলোয়াড়দের দল। এ হার্ড অফ ওয়ার্ড বা ক্যাটেল, ক্যাটেল ক্রো বা কাউস। এখানে বলতে হচ্ছে এ হার্ড অফ সুইন বা ডিয়ার, এ হার্ড অফ ডিয়ার, হরিণ, হরিণ বা শুয়োরেরা হচ্ছে কি পাল। এ গ্যাং বা এ হ্যান্ড অফ রবার্ট, ডাকাতদের দল। এ পেয়ার অফ শু, একজোড়া জুতা। এ পেয়ার অফ শু, একজোড়া জুতা। এখানে দেখুন অনেকগুলো কিন্তু আছে। এ ড্রোভ অফ ক্যাটেল, গরু বাছুরের পাল। এগুলো সব কি হবে আমাদের, এগুলো কিসের উদাহরণ? এগুলো কমন নাউনের সমষ্টি হচ্ছে মূলত কি কালেক্টিভ নাউন, এগুলো কালেক্টিভ নাউনের কিন্তু উদাহরণ। ওকে, তারপরে এ ক্লাস্টার অফ ওয়ার্ড, শব্দ সমষ্টি। এ গ্রোভ অফ ট্রিস, এই যে আমাদের বোল্ড করা যে লেখাগুলো আছে এগুলো থাকার কারণেই কিন্তু আমাদের এগুলো সবগুলো কালেক্টিভ নাউন হয়ে যাচ্ছে। এগুলো আপনারা সবাই নোট করে নেবেন, আমি এখানে দেখাই দিয়েছি, সবগুলো তো পড়া সম্ভব না। এ হোস্ট অফ স্প্রোভ, এক ঝাঁক
চড়ুই পাখি। এখানে আমাদের কিছু টিক মার্ক দেওয়া আছে, এই টিক মার্কগুলো একটু অনেকটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য আমি এগুলো টিক মার্ক দিয়ে রাখছি। এখানে আরও দেখেন এ এ প্রাইড অফ লায়ন্স, সিংহদের দল, এ মাল্টিটিউড অফ পিপল, লোকের বিশাল ভিড়ে, মাল্টিটিউড অফ পিপল, এ প্রোস অফ কনস্টেবল, একদল কনস্টেবল, এখানে এ লিটল অফ পাপিয়াস, কুকুর ছানার দল। এখানে দেখেন অনেকগুলো আছে। ওকে, এগুলো আপনারা একটু মনে রাখবেন, তাহলে প্রপার কমন নাউন এবং কালেক্টিভ নাউনটা আমরা বুঝলাম মোটামুটি একই। এরপর আমরা এখন জানবো হচ্ছে আরও একটু বিস্তারিত এখানে জানার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে হচ্ছে ক্যালটেরি হচ্ছে কেনিভার্স, ফ্রগস, স্পঞ্জ অ্যান্ড আদার ইটিং আন্টারলাইজড ইত্যাদি হচ্ছে কালেক্টিভ নাউন, এবং ক্রোকারি হচ্ছে মূলত প্লান্টেস, ক্রপস, ডিজার্ট ইত্যাদি হচ্ছে কালেক্টিভ নাউন। সো এখানে আমরা এখন দেখব কমন নাউন এবং কালেক্টিভ নাউনের মধ্যে পার্থক্য। কমন নাউন এবং কালেক্টিভ নাউনের মধ্যে মূলত পার্থক্যটা কি? আমরা যদি সহজ কথায় বলি, কমন নাউন হচ্ছে কোনো একটি শ্রেণীর নাম সাধারণ নামকে নির্দেশ করে। কমন নাউন একটা সাধারণ নামকেই নির্দেশ করে। কমন নাউনের আর অপরদিকে হচ্ছে কালেক্টিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টিকে নির্দেশ করা হয়। কমন নাউনের কালেক্টিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টিকে নির্দেশ করা হয়। এখানে কমন নাউন এর সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয়, আবার দা প্লাস অ্যাডজেক্টিভ আকারেও প্লুরাল কমন নাউন হয়ে থাকে। কিন্তু কালেক্টিভ নাউনের সাথে এস বা ইএস কখনোই যুক্ত হয়ে প্লুরাল হয় না, তবে কালেক্টিভ নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে তা কমন নাউন হয়। তাহলে এখানে দেখেন উল্টা কি হয়ে গেল, কালেক্টিভ নাউনের সাথে যদি কখনো এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটা কি হবে, কমন নাউন হয়ে যাবে, এবং এটা কখনোই এস বা ইএস যুক্ত হয় না। আর কমন নাউনের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয়, আবার দা প্লাস অ্যাডজেক্টিভ হয়ে প্লুরাল কমন নাউন হয়ে থাকে। যেমন এখানে বুক মানে এখানে একটা সাধারণ বইকে বোঝাচ্ছে, আর বই মানে তো আমরা বুঝি বই তো অনেক ধরনের হয়ে থাকে, সো এটা কি এক জাতীয় বোঝাচ্ছে, সো এটা কি বলতে হবে আমাদের, এটা হচ্ছে কমন নাউন। কিন্তু এখানে যদি আমরা বলি লাইব্রেরি বলতে এখানে কি বোঝাচ্ছে, বইয়ের সমষ্টি। লাইব্রেরিতে কি অনেক রকমের বই থাকে, লাইব্রেরিতে কি শুধু একটা বই থাকে, একটা বই থাকে না, লাইব্রেরিতে অনেক ধরনের বই থাকে। সো লাইব্রেরি হচ্ছে কি অনেকগুলো বইয়ের সমষ্টি, সো এটা কি হবে আমাদের কালেক্টিভ নাউন। আর বুক হচ্ছে এটা হলো কমন নাউন। এখানে দেখেন প্লেয়ার বলতে এখানে সাধারণত খেলোয়াড়দেরকে বোঝাচ্ছে, সাধারণ যে খেলোয়াড় তাদেরকে বোঝাচ্ছে। আর এখানে যদি টিম বলি, টিম বলতে এখানে কতিপয় খেলোয়াড়দের সমষ্টিকে বোঝাচ্ছে হচ্ছে টিম। অনেকগুলো খেলোয়াড়ের সমন্বয়ে, প্লেয়ারের সমন্বয়ে আমরা কি করে থাকি, একটা টিম গঠন করি। এই যে টিমটা গঠন করলাম, এই টিমটাই হচ্ছে কি কালেক্টিভ নাউন। আশা করি বুঝাইতে পারছি। এখানে দেখেন শিপ মানে হচ্ছে ভেড়ার সাধারণ নাম, একটা ভেড়াকে বোঝায়। আর এখানে যদি ফ্লক বলি, কতিপয় ভেড়ার সমষ্টি। ফ্লক হচ্ছে কি কতিপয় ভেড়ার সমষ্টি, আর শিপ হচ্ছে শুধুমাত্র সাধারণ একটা দুটো ভেড়াকে বোঝানো হয়েছে। সো আমরা এখান থেকে আশা করি বুঝতে পারছি কমন নাউন এবং কালেক্টিভ নাউনের মধ্যে অ্যাকচুয়ালি যে পার্থক্যটা হয়ে থাকে সে পার্থক্যটা এখানে অনেক সুন্দর করে বোঝানো হয়েছে। ওকে, এরপর আরেকটু দেখি। আরেকটু হচ্ছে এখানে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউডটা বেশি ইম্পর্টেন্ট না, এটা আমরা পরে দেখব। এখন আমরা দেখি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি, যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বের অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদের সংখ্যা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন বলতে বোঝাচ্ছে পৃথিবীতে এর সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায়, মানে পৃথিবীতে এর অস্তিত্ব আছে কিন্তু একে গণনা করা যায় না, একে মূলত ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন এখানে আমরা বলতে পারি কি ডায়মন্ড পৃথিবীতে আছে কিন্তু একে আমরা গণনা করতে পারি না। আয়রন, গোল্ড, স্বর্ণও কিন্তু আছে কিন্তু গণনা করতে পারছি না কত পরিমাণ স্বর্ণ আছে। ওকে, ওয়াটার, অয়েল, রাইস, পেপার, মিল্ক, সাল্ট, ব্রিক্স ইত্যাদি। আবার যদি ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকেও ম্যাটেরিয়াল নাউন বলা হয়।
কোনো যদি ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো কিছু গঠিত হয় সেটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউনের মধ্যেই পড়ে। ম্যাটেরিয়াল নাউনকে উৎপন্ন বস্তুতে উক্ত ম্যাটেরিয়াল অপরিচিত থাকলে এবং উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তাকে কমন নাউন হবে, তা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। আশা করি ম্যাটেরিয়াল নাউনটা বুঝতে পারছি। এখানে ম্যাটেরিয়াল নাউনের অপর নাম হচ্ছে কি ম্যাচ নাউন। অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে ম্যাটেরিয়াল নাউনের অপর নাম কি থাকে, সিনোনিম অ্যান্টোনিম এরকম হয়ে থাকে। তবে আপনাদের ম্যাটেরিয়াল নামের অপর নাম হচ্ছে কি ম্যাচ নাউন। তাহলে এখানে দেখি ডায়মন্ড ইজ এ প্রিসিয়াস ম্যাটেরিয়াল। ডায়মন্ড ইজ এ প্রিসিয়াস ম্যাটেরিয়াল হুইচ ক্লাস অফ নাউন ডায়মন্ড বিলং টু। ডায়মন্ড যে আছে, ডায়মন্ড এটা কোন ধরনের নাউন? ডায়মন্ড আমরা জানি কি, ডায়মন্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কারণ এখানে আমরা এটা গণনা করতে পারতেছি না। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মিল্ক। মিল্ক কোন ধরনের নাউন? মিল্ক হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। এরপর হচ্ছে সাল্ট কোন ধরনের নাউন? সাল্ট হচ্ছেও কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড অ্যান্ড মিল্ক আর কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কই? ম্যাটেরিয়াল নাউন। ওকে, এরপর আমরা এখানে দেখি কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তাহলে কমন নাউন আগে কি আমরা এটা জানি, কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন মানে গণনাযোগ্য জিনিস বোঝায়। কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিসকে বোঝানো হয়ে থাকে এবং ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউনের উপাদান বোঝায় যা অগণনাযোগ্য বা পরিমাপবাচক। তাহলে এখানে বুঝলাম কি রিং হচ্ছে রিং, নেকলেট, গোল্ড, ডায়মন্ড, সিলভার, মানে রিং যে আমরা তৈরি করি, মূলত রিংটা কোথা থেকে উৎপন্ন হয়? রিং হচ্ছে কি আপনার গোল্ড থেকে তৈরি হতে পারে, ডায়মন্ড থেকে তৈরি হতে পারে। আর নেকলেসও আমাদের কি গোল্ড, ডায়মন্ড এগুলোর কি তৈরি হতে পারে। তাহলে আমরা এখান থেকে বুঝি কি সিলভার থেকে উৎপন্ন জিনিসের নাম বা গণনা করা যায়। তাহলে এখান থেকে যে পণ্যগুলো ধরেন উৎপন্ন হয়, এই যে কমন নাউনের যে পণ্যগুলো আমরা রিং তৈরি করি, নেকলেস তৈরি করি, এগুলোকে আমরা গণনা করতে পারি। কিন্তু গোল্ড, ডায়মন্ড, সিলভার সাধারণত পদার্থের নাম, এগুলো উপাদানের নাম গণনা করা যায় না। এগুলো কি দ্বারা তৈরি, এগুলো যে উপাদান, এগুলো কিন্তু আমরা গণনা করতে পারি না। সো এটা হবে কি ম্যাটেরিয়াল নাউন, এটা মানে আমরা গণনা করতে পারতেছি না। এরপর দেখেন বুক, এনভেলপ, পেপার থেকে উৎপন্ন, অর্থাৎ বই কি আমরা পেপার থেকে মূলত এটা তৈরি করা হয়, কিন্তু পেপার বই তৈরির উপাদান। পেপার হচ্ছে কি বই তৈরির উপাদান, তাহলে পেপারটাও আমরা কিন্তু বলতে পারি এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। রিভার হচ্ছে নদীর একটা সাধারণ নাম, কিন্তু রিভার তো নদীতে কি থাকে? নদীতে কি পানি থাকে? পানি ছাড়া তো নদী হবে না, তো নদীর উপাদান হচ্ছে কি ওয়াটার। এরপর যেমন শিপ হচ্ছে ভেড়া, গণনা করা যায়, কিন্তু মাটন, ভেড়ার মাংস কি আমরা ভেড়ার হচ্ছে কি মাটন হচ্ছে কি এর উপাদান। তাহলে আমরা এখান থেকে কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনটাও বুঝতে পারছি আশা করি। কারো যদি সমস্যা থেকে থাকে বুঝতে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য। এর পরবর্তী ক্লাসে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানব এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কীভাবে গঠিত হয় এবং এর কি কি কাজ, এই বিষয়টা নিয়ে জানব। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।